তোমার খেলা চমৎকার, নাফাকরে মানুষ বানাইয়া জোরাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কথা কোন ঠিক কিনা? আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে টোকা দেয়। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর পাশে বৈশা সিনার মধ্যে মালিশ করে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ঘরের দরওয়াজার সামনে একজন মানুষ আসছে, ঘরের দরওয়াজাটা খুলে দাও। এবার মা ফাতেমা একটা দূর মারছে রে, আমার নবীর হুকুম যখন হয়ে গেছে গো, মা ফাতেমা তো জাহরা ঘরের দরওয়াজাটা খুলছে, কইলা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মাইরা দয়াল নবীর কদমে যায় হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, মা গো, তুমি কেন এমন ভাবে চিৎকার মারলা, কারণ কি, রহস্যটা কি? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম, কোনদিন এমন মানুষের চেহারা দেখি নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে বিছানার মধ্যে শুয়া। আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, মাগো, এই মানুষটার দেখা তুমি কেন এমন ভাবে চিৎকার মারছো? মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আমি কেন এমন ভাবে চিৎকার মারছি জানেননি গো নবী? এই জন্য, ও মায়ার নবী গো, এই দিকে খেয়াল করেন, কথা বইলেন না, খুব খেয়াল, পয়েন্টগুলা বাবা নইরা যাইব, খুব খেয়াল করে শুনেন। আমার দয়াল নবীর কাছে মা ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি কেন এমন ভাবে চিৎকার মারছে জানেননি? একটাই মাত্র কারণে, আমি যখন ঘরের দরওয়াজাটা খুললাম, খোলার সাথে সাথে আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন এমন মানুষের চেহারা দেখি না, যে মানুষটা দাঁড়ায় রয়েছে আল্লাহর জমিনে, তার মাথা দেখা যায় আল্লাহর আসমানে। আরো জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর আজরাইল এমন ভাবে সালাম দেয়, আমার দয়াল নবী সালাম গ্রহণ করলেন। আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যদি একটাবার হুকুম দেন তাহলে আমি আপনার কদমে আসতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে করে, আজরাইল, এই মুহূর্তে আমি দয়াল নবীর হুকুম হয়ে গেছে, তুমি ঘরের ভিতরে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গোলাম রাব্বি আজিজে যদি ঘরের ভিতরে ঘুমায়া থাকি, আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়, আমার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগবনি? আপনা গো বেরিবাদের জমিনে কাহার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগেনি? জোরে কয় না রে, আরো জোরে কন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর হুকুম হয়ে গেছে, আজরাইল ঘরের ভিতরে আসো। আজরাইল যাইয়া ঘরের ভিতরে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আজরাইল দাঁড়াইছে, এবার আমার দয়াল নবী ডাক দেখে, আজরাইল
তুমি তো আসছো, ঠিক আছে, অসুবিধা নাই, কিছুক্ষণ বসো, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। আর একটু জোরে কর না। যে মৌলবী বাইসাব, পেট মোড়া বাইসাব ক নবী আমরার মতন, এই বেড়ার ঘরে আজরাইল আইলে হুকুম লাগবো নি? আমি যদি কই আজরাইল আজকে আমার বিরিবাদ একটা মাহফিল আছে, মাহফিলটা শেষ কইরাই তারপরে তোমার সাথে কথা কমু, কাম হইব নি? হ্যাঁ, আপনারা যদি কোন মাহফিলটা শুন নাই আজরাইল বাড়িতে বয়াতে হো আইতাছি, হ্যাঁ কাম হইব নি? আইবো আর তাবাড়া মায়েরা সব লয়ে বিদায়, কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা? নবী বলে আমরার মতন মনটা কষা হঠাৎ দাও ওই আল্লাহ আপনি যাক, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। আমার নবী ডাক দেখো, আজরাইল একটু বসো, তোমার সাথে একটু পরে কথা বলি। আজরাইল কুরজুরে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে অসুবিধা নাই। আজরাইল বৈশা রইছে এই দিক দিয়ে। আমার দয়াল নবী কিছুক্ষণ পরে আজরাইলটা ডাক দিছে, আজরাইল এবার তুমি আমার কাছে আসো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আজরাইল এই মুহূর্তে আমি দয়াল নবীর সামনে তুমি আসো। এবার আজরাইল আসছে, আমার নূরের নবী ডাক দিয়া কয়, আজরাইল রে এই মুহূর্তে আমি জানতে চাই আমার রূহ তো তুমি কবজ করবা ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি দয়াল নবীর রূহ মুবারক আমি আসানের সাথে কবজ করার জন্য আল্লাহর হুকুম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কোনো কষ্ট হবে না, আপনার রূহ মুবারকটা আমি আসানের সাথে কবজ করব, আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না। আমার দয়াল নবী ডাক দিয়া কইরে, আজরাইল অসুবিধা নাই, তবে আমি একটা কথা জানতে চাই, তুমি আমার রূহ কবজ করার আগে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের জান তুমি কেমনে কবজ করবা? জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার গুনাহগার উম্মতের বেঈমান হয়ে যারা কবরে চলে যাবে তাদের রূহ আমি কেমনে কবজ করব জানেননি? তাদের রূহ আমি কেমনে কবজ করব? আমি দুইটা কন্ডিশনের মাধ্যমে রূহ কবজ করব। এক নাম্বার কন্ডিশন, যারা ইমানদার হয়ে যাবে তাদের রূহ কবজ করার সিস্টেম থাকবে একরকম, আর যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহ কবজ করার সিস্টেম থাকবে আরেক রকম। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি, আমি ইমানদার যারা হয়ে যাবে তাদের রূহ সিস্টেম করব আরেক রকম, আর যারা বেঈমান হয়ে যাবে গো তাদের রূহ কেমনে কবজ করব জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহটারে আমি এমন ভাবে কবজ করব, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যারা বেঈমান হয়ে কবরের ভিতরে আসবে, এই জায়গাটা খুব খেয়াল করবেন, যারা বেঈমান হয়ে কবরের ভিতরে আসবে আমি তাদের সামনে এমন একটা ভয়ঙ্কর স্বরূপ নিয়ে যামু। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হায়রে পৃথিবীর বাবা জিরা রে, কি দিয়া বুঝাইতাম মৃত্যুটা যে কেমন কাছে রে বাবা, কি দিয়া বুঝাইতাম এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 10 বছর হয়ে গেছে কাহারো বাবা বিদায় হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে কাহারো মা বিদায় হয়ে গেছে, কত আপন মানুষের কতভাবে কবরের ভিতরে ঘুম পাড়ায় আসলাম, কত মানুষের কাফন দাফন করলাম, কিন্তু আল্লাহর জালালিয়তের কসম করে বলি একটা সেকেন্ডের জন্য তাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া বুঝবেন, কি দিয়া বুঝাইতাম রে বাবা এ জিরাইরি, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আপনিও কবরে যাওয়া লাগবে,
আমিও কবরে যাব। একদিন এমন একটা সময় এই পৃথিবীতে আসবে, আমি আজকে বাস্তবায়ন করতেছি, আপনাদের সামনে কথা বলতেছি। একটু আগে আমি স্টেজে আসলাম, আমি আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন, গোলাম রাব্বি আজিজের আগমন শুভেচ্ছার স্বাগতম। একটু পরে আমার বন্ধু হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী আসবে, তার নামের স্লোগান হবে, আপনাদের নামের স্লোগান হবে, এমপি সাহেবের নামের স্লোগান হবে। তবে একটা কথা আজকে বেড়িবাঁধের জমিনে জানায়া দিয়া যায়, একটা কথা মনে রাখবেন, আপনি এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে এই দুনিয়াতে আমি আপনি যে এই দুনিয়ার মানুষ ছিলাম, পৃথিবীর মানুষ, সেটা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য বাহাদুরি করলেন, কার জন্য রং বাহাদুরি করলেন? এই জন্য এসে যেভাবে যেতেই হবে, তবে যাবার মতন যাওয়া লাগবে। এই জন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে কেমন জিন্দিগি করা লাগবে জানেননি? কেমন জিন্দিগি করা লাগবে? যেই জিন্দিগির ভিতরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা আছে, যেই জিন্দিগির ভিতরে মা বাবার খেদমত আছে, যেই জিন্দিগির ভিতরে রমজান মাসের রোজা থাকবে, যেই জিন্দিগির ভিতরে আমার নবীর মোহাব্বত থাকবে, যেই জিন্দিগির ভিতরে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, যেই জিন্দিগির ভিতরে মানুষের সাথে খারাপ আচরণ থাকবে না, যেই জিন্দিগির ভিতরে পর্দা থাকবে, যেই জিন্দিগির ভিতরে নবী ওলির মোহাব্বত থাকবে, যেই জিন্দিগির ভিতরে কবরের বই থাকবে, এমন জিন্দিগি আমাদের দরকার আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে একটা হিসাব মিলায়া নিয়ে যান। কি হিসাব? শুনেন, আমি আপনি যখন ফজরের নামাজটা না পড়া, আমার আল্লাহ কত বড় দয়াবান। শুনেন, শুনেন, খুব খেয়াল, কথা বলেন না কেউ, নীরব। আবার সালাতের উপরে কথা বলবো, তবে এই মাহফিলটা তো বাজান প্রতিদিন হবে না। আজকের মাহফিলেও যেহেতু আসলাম, কিছু তো বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবা খুব খেয়াল করে শুনবেন, আমি আপনি কোন মাওলার গোলামি করি, খুব খেয়াল। এই দুনিয়ার জিন্দিগি করতে যাইয়া ফজরের নামাজের সময় আমরা কোন রকম উঠতে পারি না, ঘুমায়া থাকি বিছানায়। এমন রত অবস্থায় আমার আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকে গো, আমার আল্লাহ বান্দাটার দিকে তাকায়া থাকে। এই দিক দিয়া মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন সুবহান। ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন আমাদেরকে ডাকলো, আল্লাহর হুকুমটা আমরা না মাইনা ঘুমায়া রইলাম। এই দিক দিয়া ফেরেশতারি ডাক দিয়া কই, আল্লাহ গো, তোমার বান্দাটা তোমার হুকুমটা না মাইনা ঘুমায়া রইছে, আল্লাহ তুমি একটা বার হুকুম দিয়া দাও, তোমার এই বান্দাটার উপরে একটা গজব ফালায়া তোমার বান্দাটারে ধ্বংস করে দেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমার ফেরেশতারা রে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা, এ ফেরেশতারা শুনে যাও, আমার এই বান্দাটার উপরে যদি গজব ফালায়া দাও, আমি আমার আল্লাহর নামের জিকির করবে কে? অসুবিধা নাই, সমস্যা নাই। আমার বান্দাটা শয়তানের ধোঁকায় পইরা গেছে, আমার বান্দাটা শয়তানের ওয়াসওয়াসায় পইরা গেল। ফেরেশতারা শুনো রে, আমার এই বান্দাটারে এই মুহূর্তে গজব পালায়া ধ্বংস করা যাবে না। আমার বান্দাটা একটু পরে ওইটা সকালের খাবার খাইব, আমার বান্দাটারে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আমরা আমাদের দেশের ভিতরে মনে করি আমাদের টাকা দিয়ে আমরা ইনকাম করলাম, আর সেই টাকা দিয়ে সদাই কিনলাম, সেই সদাই বাড়িতে নিয়ে গেলাম, স্ত্রী রান্না করলো, আমরা খাইলাম। না রে বন্ধু, না না, এর বিরিবাদের বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই রিজিকের মালিক কে? আরো জোরে বলতে হবে কে?
আমরা মনে করি স্ত্রী রান্না করলো আর খাইলাম। আল্লাহর কসম করে জানায়া দেই, আমার আল্লাহ যদি রিজিকের দরজায় তালাটা মাইরা দেই রে বাবা, আল্লাহর জালালিয়তের কসম, একটা দানা মুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা ও ফেরেশতারা রে, এই মুহূর্তে আমার বান্দার উপরে গজব ফলায়ও না। আমার বান্দাটা জোহরের নামাজটা আদায় করবে, এই মুহূর্তে একটা কাজ করে দাও, আমার বান্দাটা ওইটা সকালবেলা নাস্তা করব, খাবার খাইব, সেই খাবারের ব্যবস্থাটা কইরা ফালাও। এই কথা বলার সাথে সাথে আমরা কেমন নিমু খারাম বান্দা দেখেন, আমরা সকাল 8টার পরে ঘুম থেকে উঠা পেট বইরা ঠাড়া ফাড়া পেট বইরা আমরা আগে ভাত খাই কিংবা নাস্তা খাই, একটা সেকেন্ডের জন্য আল্লাহর শুকরিয়া পর্যন্ত আমরা আদায় করি না। কথা কইনো? আরে কথা ঠিক না ঠিক? যদি হয় বাস্তব তাহলে মিলাই একটু দেখেন, আর যদি হয় মিথ্যা তাহলে বলেন যে হুজুর আপনার কথা আমরা মানি না, এই কথাগুলো আমাদের সাথে বাস্তবতার সাথে মিল নাই, ডাইরেক্ট কল বলবেন। আর যদি মিল থাকে তাহলে একটু ক্যালকুলেটরটা আজকে মিলায়া যান, আমি আপনি কেমন জিন্দেগি করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দাটা ওইটা সকালের খাবার খাইবো, আমার বান্দাটার খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহর হুকুম মোতাবেক খাবারটা রেডি হয়ে যায়। বন্ধুরে আমার কেমন মাওলার গোলামি করি, জোহরের আজান যখন হয়ে যায় গো, আমি আপনি যখন আল্লাহর হুকুমটা না মাইনা নিজের কর্মে ডুইকা যাই রে, এই দিক দিয়া আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ বিদায় হয়ে গেছে রে, এই বান্দাটা জোহরের নামাজ পড়ে নাই, আল্লাহ গো একটা হুকুম দিয়া দাও, গজবটা ফালায়া তারে ধ্বংস কইরা দেয়। এমনি ভাবে আমার আল্লাহ তো আমাদের জন্য বড় মায়াবান। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দাগুলারে যদি ধ্বংস কইরা দেয়, কে আমি আল্লাহর নামের জিকির করব রে, কে আমার রাসূলের নামের দরুদ করব রে, কে আমি আল্লাহর নামের তাসবিহ পড়ব? আমার বান্দাটারে ধ্বংস কইরো না, আমার বান্দাটা মনে হয় আসরের নামাজটা পড়বে। এই বন্ধুরে আমার যখন আসরের নামাজ বিদায় হয়ে যায়, এমন ভাবে মাগরিব বিদায় হয়ে যায়, এশা বিদায় হয়ে যায়, আমি আপনি যখন এশারের নামাজটা না পড়া আমি আপনি যখন খায়া ঘুমায়া যায়, আল্লাহর কসম কইরা বইলা দিয়ে যায়, আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই রে বান্দা, আমি তো তোমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তো বড় শখ কইরা উম্মতি মুহাম্মদি বানাইছি রে, আমি তো বড় মায়া কইরা উম্মতি মুহাম্মদি বানাইছি। উম্মতি মুহাম্মদি জাহান্নামে যাইব, আমি আল্লাহ তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজটারে হুকুম করলাম, তুমি ফজরের নামাজ পড়লা না, আমি আল্লাহ নারাজ হইলাম না, মায়া লাগলো। জোহরের নামাজটাও পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। ও বান্দা জোহরের নামাজটা পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। মাগরিবের নামাজটাও পড়লা না, আমি আল্লাহর মায়া লাগলো। এশারের নামাজটা না পড়া, আমি আল্লাহর দেওয়ার নিয়ামতটাই তো তুমি খায়া ঘুমায়া গেলা। এর বিরিবাদের মানুষ একটাবার চিন্তা করছিনি, এমন ভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সাথে নাফরমানি কইরা, দৈনিক 5 বার নাফরমানি কইরা, আমি আপনি যখন রাতের বেলা ঘুমায়া যায়, একটাবার বিবেককে জাগ্রত করে খেয়াল করে দেখেন, আমি আপনি যখন আল্লাহর সাথে নাফরমানি করে রাতের বেলা ঘুমায়া যায়, আর ওই সময় যদি গো আজরাইল আইসা ফাকরাও করি রে, আমি আপনি যখন ঘুমায়া যায়, ওই সময় যদি ঘুমের ঘরের ভিতরে আজরাইল আসে রে, কি হবে আমার দুনিয়ার জিন্দেগি, কি হবে আমার কবর, কি হবে হাসর, কি হবে মিজানের ঘাট। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
একটাবার খেয়াল করছেননি কি হবে দুনিয়ার এই জিন্দেগি দিয়া, কি হবে সেই কবরের অবস্থা? এই জন্যই তো বাবা আমি প্রথমেই বললাম এসেছি ববে যেতেই হবে, তবে যাওয়ার মতন যাওয়া লাগবে। এই দুনিয়ার কোনো মানুষ আমার আপনার আপন নয়, আমার আপনার আপন হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলা কন্যা ঠিক কিনা? ও গো মায়ার নবী গো নবী প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা, বলে গো মায়ার নবী প্রেম শেখাইয়া কোথায় বিরহ বেদ না গো নবী বিরহ দোনা গো নবীজি আর সহিতে পারি না, নবী প্রেম সে কাইয়া কোথায় লোকাইলা, বলে নগরের নবী গো নবী প্রেম সে কাইয়া কোথায় লোকাইলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে বন্ধুরে, জানতে চাই সেই নামাজ দরকার আছে না নাই? জোরে কইনো, আর একটু জোরে কন, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজটা হুকুম করছে কে? আর একটু জোরে কন। আমি আপনি দৈনিক ইনকাম করতেছি, এটা কি আমার আপনার শক্তির বলে নাকি আল্লাহর দয়ার বলে? জোরে করে, শক্তি নাকি দয়া? আরেকটু জোরে কোন, শক্তি নাকি দয়া? যদি আমি আপনি 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত বক্ষণ করার পরে আল্লাহর সাথে নাফরমানি করে অস্তিত্ব থাকবে? কথা বলেন, অস্তিত্ব থাকবে? এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। আমি কথাগুলো বলার চেষ্টা করলাম, খুব খেয়াল করবেন। আমি একটু রেসালাতের উপরে কথাগুলো বলবো। আমি কেন এই পয়েন্টটা ধরলাম, কারণ হচ্ছে আমরা অনেক সময় ওয়াজ শুনে বাড়িতে চলে যাই, ওয়াজ শুনে বাড়ির ভিতরে যাই ঘুমায় থাকি, কিন্তু অনেকের ফজরের নামাজের খবর নাই। কথা কই না, কথা কই না? দরকার আছে কিনা নামাজ? দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন কন। আর একটু মহাব্বতে করে আমিন। এই দুনিয়াতে যাই যত কিছু করি না কেন, আমার নবী স্যার আফন। কথা বলেন, নবী স্যার আফন। আমার নবী হলেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। কথা কোন ঠিক না বেটি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে সমস্ত জাহানের রহমত। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে শুনবেন। এই দুনিয়ার জমিনে কিন্তু বাজান কেউ আপন নয়, একমাত্র আপন হলো আমার রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এই দুনিয়ার জমিনে আমার আপনার জন্য কেউ আপন না। স্ত্রীর মনে করতেছেন আপন, এই স্ত্রীটা কিন্তু আমার আপনার জন্য আপন না। এই সন্তানটারে মনে করছেন আপনার আমার আপন, এই সন্তানটা কিন্তু আপন নয়। এই পৃথিবীর জমিনে কেউ আপন নয়, একমাত্র আপন হলো কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আমার নবী যে আমাদের জন্য কেমন রহমত রে বাবা, একটু খেয়াল করে কথাগুলা শুনবেন। আমার নবী আমাদের জন্য কেমন রহমত। আমার নবীর শেষ বিদায়ের সময় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইরা, জিবরাইল শুনো, আমার বন্ধু নবীর বাড়িতে যাইবা, যাইয়া বন্ধু নবীরে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, নয়তো বা ইচ্ছা করলে রওজায় আসতে পারেন। আমার আপনার বেলা এই খবর আসেনি? কথা কই না, কথা কই না রে? খুব খেয়াল করে শুনবেন। নবীরে আমাদের মতন বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এক নবীকে নবী বলে আমরার মতো নই। নাউজুবিল্লাহ কই না রে? আর জোরে কোন না নাউজুবিল্লাহ।
নবী আমরার মতন বললে ইমান থাকবে? কথা কোন ইমান থাকবে? আমার যখন মৌলবী কইছে বাবারে বাবা দেখবেন ফ্যাটটা হইলো তিন মন বনগুলার পূজার মতন, গাটটা দেখবেন ডেজারের 5-এর মতন। হক কথা ডক না লাগলে আজিজির কোনো কিছু করার নাই। আবার দিলে দেন আর না দিলে না দেন বাবা। আমার আপনারা জবান খুলে বলেন রিজিক এবং হায়াতের মালিক, আরো জোরে কোন হায়াতের মালিক ওপকিয়াল। ইমানের বিষয়ে, রসুলের প্রেমের বিষয়ে নিজের আপন ফিতারও ছাড় দেওয়ার কোন বিষয়। আমার যখন বলছে নবী আমরার মতন, আমি কই কেমনে ভাই নবী আমরার মতন? এতে বেটা আমার সুন্দর করে মেসাল দেয়, নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই, নবীর সন্তানাদি হয়েছে, আমরার তো সন্তানাদি হয়েছে, নবী রাস্তাঘাটে হাঁটছে, আমরাও রাস্তাঘাটে হাঁটি, নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরাও নামাজ পড়তেছি। আমি কই এটার কারণে মেসাল দিলাম নবী আমরার মতন? কই জি, এর জন্য আমরা মেসাল দিয়ে দিলাম। নবী ফাগরি পড়ছে, আমরা ফাগরি পড়ি। নবীজি সুন্নতের চুল মুবারক রাখছে, আমরাও রাখছি। নবীর সব কিছু আমাদের মধ্যে বিদ্যমান, সুতরাং নবী আমরার মতো নয়। তখন আমি মৌলবীরে কইলাম নবীর আই আকৃতি চলাফেরার কারণে যদি তুমি মেসাল দিয়ে থাকো যে নবী আমরার মতন, তাহলে তার জিজ্ঞাসা করলাম কুকুরের দাঁতটি কোন কালারও? কথা কই না, কুত্তার দাঁত জীবনে দেখছুন না? জোরে কই না কোন কালার? সাদা না কালা? আরো জোরে কোন সাদা না কালা? সাদা। তখন আমি মৌলবীরে বালা করে একটু ফেস দিলাম আর কি। তখন জিজ্ঞাসা করলাম নবীর আই আকৃতি চলাফেরা নামাজের ধরন ছেলে মেয়ে হওয়ার ধরন যদি এর কারণে যদি মেসাল দিয়ে থাকো নবী আমরার মতন, তাহলে কুত্তার দাঁতও সাদা, তুমি মৌলবীর দাঁতও সাদা, এত তুমি কুত্তার মতো নই। কথা কই না, কথা কই না, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর জালালিয়তের কসম করে বলি, একবার নয়, 2 বার নয়, এই জীবনটাকে যদি 1000 বার পেয়ে যাই, 1000 বার জীবনটাকে রাসূলুল্লাহর কদম মুবারকে প্রেমের কারণে কুরবান করে দিব, তারপর নবীর মহব্বত থেকে সরিষার দানা পরিমাণ সরব না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা, মা আপন হবে, বাবা আপন হবে, স্ত্রী সন্তান আপন হবে, এই পৃথিবীর কোন মানুষ আপন নয়। আপন হলো একমাত্র আমার রাহমাতুল্লিল। বাস আজকে ওয়াজ বুঝলে এখানে ওয়াজ ক্লিয়ার। কথা কোন ঠিক না বেটি? নবী নিয়ে কথা বলবা, তুমি এসি ওসিডিসি এমপি মন্ত্রী গনার টাইম নাই। কথা কই না রে? আরে জোরে কোন ঠিক না বেটি? রসুল নিয়ে কথা বলবা, ইমাম ফারুকের মতন শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? তারপর ইমান বিক্রি করা যাবে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কোন। আর একটু মহব্বতে কোন আমিন। এই জন্য বাজান কষ্ট হইতাছে। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তাড়াতাড়ি যাও বন্ধু নবীর কদমে, সুবহানাল্লাহ কোন। যায়া বন্ধু নবীর বলবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে, ইচ্ছা করলে আপনি দুনিয়াতে থাকতে পারেন, আর নয়তো বা রওজাতে আসতে পারেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই মৌলবীরে কইবনি তা হইন নাই, ইচ্ছা করলে আই ফরুন কাম হইবনি, জুতার বাড়িয়ে কবরে যায় লো খালি। কথা কোন ঠিক না বেঠি? বুঝবা খালি খাটকেল্লা ফেরেস্তার বাড়ি কার এক গো খালি। কথা কই না? এমন একজন ফেরেস্তা আইব বাজান যার কান নাই, শোনার মতন শ্রবণ শক্তি আল্লাহ তারে দেয় নাই, চোখ নাই, মুখ নাই, কোনো কিছু নাই, ডান্ডা একটা দিব, আল্লাহ কবে সামনে একটা আছে, লাগা ইচ্ছা মতে। কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা কষ্ট নিয়ে না, রাগ করেন না বাজান। রাত্রটা আস্তে আস্তে গভীর হইতেছে তো একটু ডানে মামে কথাগুলা বলতেছে, অনেকের বাবা আমার গ্রামের মানুষ তো ঘুম আসতে পারে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য একটু খেয়াল করবেন। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল তাড়াতাড়ি বন্ধু নবীর বাড়িতে যাইবা। এমনে যাইও না, বন্ধু নবীর বাড়িতে যাই আগে সালাম দিবা। আর একটু জোরে কোন না, বন্ধু নবীর বাড়িতে যায় কি দিবা? সালাম দিবা। সুন্দর করে আদবের সাথে দাঁড়াইবা, করো জোরে বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠাইছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, ইচ্ছা করলে রওজা মুবারকে আসতে পারেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকাওয়ালা জিবরাইল এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে একটা জাপটা মারছে গো, জাপটি মাইরা নূরের নবীর কদমে হাজির হয়ে গেছে। এই দিক দিয়ে আমার দয়াল নবী
হুজরা মুবারকের ভিতরে শুয়ে রয়েছে গো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সুন্দর করে দয়াল নবীদের সিনা মুবারকের ভিতরে মালিশ করে এই দিক দিয়া জিবরাইল আসছে। জিবরাইল আয়েশা দয়াল নবীরে সুন্দর করে সালাম জ্ঞাপন করলেন। আয়েশা ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ, এ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আপনি ইচ্ছা করলে দুনিয়ার জমিনে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি রওজা মুবারকে আসতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মনের মর্জিটা জানায়া দেন। আমার নবী ডাক দিয়া কইরে, জিবরাইল, আমি দয়াল নবী যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি ফায়সালা হবে? জোরে জোরে কোন সুবহান। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, এই মদিনার ভিতরে এমন বহুত মানুষ আছে যে মানুষগুলার ঘরের ভিতরে 3 বেলা আগুন জ্বলে না রে জিবরাইল। এ জিবরাইল, এই মদিনার জমিনে এমন মানুষ আছে রে যে মানুষের ঘরের ভিতরে 3 বেলা খাবারের ব্যবস্থা থাকে না। এ জিবরাইল, শুই না যাও, এই মানুষগুলা যখন খাইতে পাই না, এই মানুষগুলা পেটের মধ্যে ফাতর বাইন্দা বাইন্দা ঘুরে রে। এই মানুষগুলা খাইতে পারে না, খাওয়ার মতন তাদের কাছে কোনো কিছু থাকে না। তারা পেটের মধ্যে ফাতর বাইন্দা বাইন্দা মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে। জিবরাইল, আমি কেন উম্মতের কথা ভাবি জানুনি? আমার সেই উম্মত গুলা যখন মদিনার অলিতে গলিতে হাইটা হাইটা ঘুরে, আর আমি দয়াল নবীজি মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই গো, তারা আমি দয়াল নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 5টা 7টা পর্যন্ত ফাতর বাইন্দা আপনি নবীর দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমরা যখন একদিন খাই না পেটের মধ্যে ক্ষুধা লাগে, 2 দিন খাই না পেটের মধ্যে ক্ষুধা লাগে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যখন খাই না পেটের ভিতরে ক্ষুধা লাগা যায়, এমন ভাবে না খাইতে খাইতে পেটের ভিতরে ফাতর বানলাম। শেষ পর্যন্ত যখন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আল্লাহর কসম করে জানায়া দেই, আমি যখন আর শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারি না, আপনি দয়াল নবীর কদম মুবারকে আইসা যখন আপনি নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেই গো, আল্লাহর জালানিয়তের কসম, আমাদের 5 দিন 7 দিনের পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীরে দেখলে পেটের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। যেই মৌলবীরা কয় নবী আমরার মতন, তার আর চেহারার বাল চালের জুতার বাড়ির দাম মন চায়। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতে পারেন, কষ্ট পাইতে পারেন, আমি হক কথাগুলা বলবোই। কথা কোন ঠিক না বেঠিক? নবী আমরার মতন, কথা কোন নবী আমরার মতন বললে কি মান থাকবে? খুব সাবধান, খুব সাবধান। ডাইনে বামে সামনে পিছনে দুশ্মনের অভাব নাই। মিষ্টি মিষ্টি কথা বলবো, আর নামাজের পরে বলবে আসুন বসুন, বসলে ফায়দা হবে, ইসলামের কিছু কথা হবে, আর বসার সাথে সাথে ইমানটা লুট করে লইয়া যাইব। কথা কয় না, কথা কয় না রে, ঠিক না বে ঠিক? বাস্তব চিত্রটা মিলায়েন। আল্লাহ আমাদেরকে তাদের হাত থেকে হেফাজত করুক, আমিন কর। আর একটু জোরে কোন আমিন। জিবরাইল, হ্যাঁ জিবরাইল, শুনো, আমার উম্মতের কি অবস্থা হবে একটু ফায়সালা জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই। হযরতে জিবরাইল এমন ভাবে আরেকটা জাপটি মারছে রে। এই জিবরাইল কেমন জিবরাইল? জিবরাইল কিন্তু আমাদের মতন নয়। এই বাবা ডিস্টার্ব করো না, বাবা বসো, এই বসো। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? তাহলে একটু খুব খেয়াল করে শুনবেন। আমরা কোন নবীর গোলামি করি সেই নবীরও তো চিনার দরকার। কথা কই না রে? সেই নবীর চিনার দরকার আছে না নাই? জিবরাইল আর দেরি করে নাই। জিবরাইল কি আমরার মতন? কথা কই না আমরার মতন?
এই জিব্রাইল এমন জিব্রাইল, যেই জিব্রাইলের আমার আল্লাহ 600 নূরের ফাঁকা দান করছে। হাদিস শরীফ প্রমাণ করে জিব্রাইলের একটা ফাঁকা যদি 600 নূরের ফাঁকার ভিতর থেকে একটা ফাঁকা যদি পৃথিবীর ভিতরে ছড়ায়া দেয়, তাহলে এই পৃথিবীর কোনো মাটি খুঁজা পাওয়া যাইতো না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইল মনে আমরার মতো নই, হ্যাঁ? এত বিশাল বড় জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা ঝাপটি মারলেন, সিদরাতুল মুনতাহার ভিতরে ঢুইকা গেছে রে। ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বন্ধু নবীর দরবারে পাঠাইলেন, আপনার বন্ধু নবী উম্মতের একটু খবর জানতে চাই। আপনারা জোরে জোরে গন, আমার আল্লাহ দেখি কে দেখে না? আমার আল্লাহ দেখিনি? এই জন্যই তো আশেকরা বলে প্রেমের খেলা খেলছো দয়ালে রে, তোমার খেলা চমৎকার। নাফাকরে মানুষ বানাইয়া জোরাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কথা কোন ঠিক কিনা? মাওলার খেলাটা বুঝা বড় দায়, কথা কোন ঠিক কিনা? তুমি কষ্ট হইতেছে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নদীর এফার বাইঙ্গা ওফার করো, এই নি তোমার খেলা। মরার পরে কান্দে লইয়া কবরে নামাইব কারারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। নাফাকরে মানুষ বানাইয়া জোরাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আইসা ডাক দিয়া কই, আল্লাহু আকবারটা জোরে বলবেন। জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আল্লাহর দরবার থেকে আমি ফায়সালাটা একটু নিয়ে আসি। জিবরাইল ডাক দিয়া কই, মাওলা রে, ও আল্লাহ, তোমার বন্ধু নবী জানতে চাইছে, তোমার বন্ধু নবী যদি রওজা মুবারকে চলে আসে পথের কি অবস্থা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, রে জিবরাইল, আমার বন্ধু নবীর দরবারে যাইয়া এই মুহূর্তে জানায়া দিবা, আমার বন্ধু নবীরে বইলা দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী যদি রওজা মুবারকে চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি রওজা মুবারকে আসেন গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মত যদি আপনার হুকুমটা মাইনা আপনার সুন্নতের অনুসরণ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা রে, খুব মনোযোগ দিয়া শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করে নাই, সাথে সাথে তিনি একটা জাপটি মারলেন। আবার মদিনার জমিনে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি নবী যদি রওজা মুবারকে চলে আসেন, আপনার গুনাহগার উম্মতের জামিনদার আমার আল্লাহ হয়ে যাবে। এই দিক দিয়ে আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, ঠিক আছে, আল্লাহ যদি জামিনদার হয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, ও আজরাইল রে, যাস না মদিনার জমিনে যা। আজরাইল রে, জীবন
জীবনে কত মানুষের রূহ কবজ করছো রে ও আজরাইল। ওরে আমার বিরিবাদের মানুষ, কেন আমরা নবী নবী করে আজকে শুই না যান? কেন আমরা নবীর গুণগান গাই আজকে প্রমাণটা লয়া যান? নবীরে আমরা কেন জিন্দা নবী বলি আজকে প্রমাণটা লয়া যান? এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে, জীবনে তো বহু মানুষের রূহ তুমি কবজ করছো, আজকে এমন একটা মানুষের দরবারে যাইবা রূহ কবজ করার জন্যে গো। এই মানুষটার সামনে যাইয়া তুমি সর্বোচ্চ আদবের সাথে দাঁড়াইবা। এই মানুষটার প্রত্যেকটা কাজ করতে যাইয়া তার হুকুম তুমি গ্রহণ করবা। তুমি তার বাড়িতে যাইয়া, আমার বন্ধু নবীর বাড়িতে যাইয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া থাকবা। আগে যাইয়া সালাম প্রদান করবা। আমি আল্লাহর সালাম তুমি আগে নবীরে দিবা, তারপরে অনুমতি পাইলে তুমি ঘরে প্রবেশ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই নবী নিয়ে আমরার মতন কথা কই না রে, এই নবী আমরার মতন বললে ইমান থাকবে? কোন নবীর গোলামিটা করি একটু শুনেন। কেন নবী 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 করি, কেন নবীর গুণগান গাই একটু শুই না যান। জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ, আজরাইল ডাক দিয়া কই আল্লাহ গো ঠিক আছে অসুবিধা নাই, এই মুহূর্তে আমি নবীর বাড়িতে বিদায় হইয়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল নবীর বাড়িতে যাইবা অসুবিধা নাই, তবে একটা কথা তোমারে জানায়া দে। এই মুহূর্তে তোমারে একটা কথা জানায়া দে, নবীর বাড়িতে যাইয়া যদি তুমি আজরাইলের সরিষার দানা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, তুমি আজরাইলের আজরাইল গিরি কিন্তু বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ দিন আর জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলের আজরাইল গিরি বন্ধ। আজরাইলের কো সর্বনাশ, কঠিন হুঁশিয়ারি, খুব হুঁশিয়ারি। এবার আজরাইল আসছে, আয়েশা সুন্দর করে আদবের সাথে রাসূলের বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আপনাদের ঘুমে ধরছে? কষ্ট হইতাছে না তো? আজকের এই ওয়াজ থেকে প্রমাণ নেওয়া যাইবেন আমার নবী যে জিন্দা নবী, আমার নবী যে নূরের নবী। দরকার আছে কিনা? কথা দরকার আছে কিনা? খুব খেয়াল। আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে টোকা দেয়। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর পাশে বৈশা সিনার মধ্যে মালিশ করে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ঘরের দরওয়াজার সামনে একজন মানুষ আসছে, ঘরের দরওয়াজাটা খুলে দাও। এবার মা ফাতেমা একটা দূর মারছে রে। আমার নবীর হুকুম যখন হয়ে গেছে গো, মা ফাতেমা তো জাহরা ঘরের দরওয়াজাটা খুলছে, কইলা একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ বইলা। চিৎকার মাইরা দয়াল নবীর কদমে যায় হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই মা গো তুমি কেন এমন ভাবে চিৎকার মারলা, কারণ কি, রহস্যটা কি? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম, কোনদিন এমন মানুষের চেহারা দেখি নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে বিছানার মধ্যে শুয়া। আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই মাগো এই মানুষটার দেখা তুমি কেন এমন ভাবে চিৎকার মারছো? মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আমি কেন এমন ভাবে চিৎকার মারছি জানেননি গো নবী? এই জন্য ও মায়ার নবী গো, এই দিকে খেয়াল করেন, কথা বইলেন না, খুব খেয়াল, পয়েন্টগুলা বাবার নইরা যাইব, খুব খেয়াল করে শুনেন। আমার দয়াল নবীর কাছে মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি কেন এমন ভাবে চিৎকার মারছে জানেননি? একটাই মাত্র কারণে, আমি যখন ঘরের দরওয়াজাটা খুললাম, খোলার সাথে সাথে আমার জীবনে আমি কত মানুষের চেহারা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমি জীবনে কোনোদিন এমন মানুষের চেহারা দেখি না যে মানুষটা দাঁড়ায় রয়েছে আল্লাহর জমিনে, তার মাথা দেখা যায় আল্লাহর আসমানে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মা, ও মা গো, এই মানুষটারে তুমি চিনছনি গো আম্মা? ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে তো আমি চিনতে পারি নাই, এই মানুষটারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই মানুষটারে তো আমি চিনতে পারলাম না। আমার দয়াল নবী ডাক দিয়া কই মা গো, এই মানুষটা হলো সেই মানুষ যে মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের চিনায় নিয়ে যায়। ও মা, এই মানুষটা হলো সেই মানুষ রে মা, যে মানুষটা মায়ের কাছ থেকে সন্তানের চিনায় নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মায়ের চিনায় নিয়ে যায়, মায়ের কাছ থেকে স্ত্রীর চিনায় নিয়ে যায়, স্বামীর কাছ থেকে স্ত্রীর চিনায় নিয়ে যায়, আবার স্ত্রীর কাছ থেকে স্বামীর চিনায় নিয়ে যায়। এমন ভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের রূহ কবজ করে। এই মানুষটার অন্য কেউ নয়, এই মানুষটার নাম হলো মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা ফাতেমা চোখের পানি ফেলায় কান্দে গো। মা ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই মানুষটা যদি মায়ের কাছ থেকে সন্তানের নিয়ে যায়, এই মানুষটা যদি সন্তানের কাছ থেকে মারে লয়া যায়, এই মানুষটা যদি স্ত্রীর কাছ থেকে স্বামীর লয়া যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একটাবার জানতে চাই এই মানুষটা কেন আপনি রাসূলের দরবারে হাজির হয়ে গেছে? নবীজি, আমি ফাতেমার তো মনে সই না গো নবীজি, আমি ফাতেমার তো মনে সই না। ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্য জানায় দেন কেন এই আজরাইল আমাদের বাড়ির ভিতরে আসছে? এই দিক দিয়ে আজরাইল আয়েশা ঘরের সামনে এমন ভাবে দাঁড়ায় রয়েছে যেমন একজন মুনিবের সামনে আসামি যেমন দাঁড়ায় থাকে, এমন ভাবে নবীর কদমে দাঁড়ায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়ায় রয়েছে। সাবধান, আল্লাহ তো হুকুম করছে, খুব সাবধান, বিয়াদবি যেন না হয়। এবার আজরাইল সুন্দর করে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া রসুলকে সালাম দিচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর আজরাইল এমন ভাবে সালাম দেয়, আমার দয়াল নবী সালাম গ্রহণ করলেন। আজরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যদি একটাবার হুকুম দেন তাহলে আমি আপনার কদমে আসতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে করে আজরাইল, এই মুহূর্তে আমি দয়াল নবীর হুকুম হয়ে গেছে, তুমি ঘরের ভিতরে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গোলাম রাব্বি আজিজে যদি ঘরের ভিতরে ঘুমায়া থাকি, আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়, আমার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগবনি? আপনা গো বেরিবাদের জমিনে কাহার ঘরে আসলে আজরাইলের হুকুম লাগেনি? জোরে কয় না রে, আরো জোরে কন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর হুকুম হয়ে গেছে, আজরাইল ঘরের ভিতরে আসো। আজরাইল যাইয়া ঘরের ভিতরে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আজরাইল দাঁড়াইছে, এবার আমার দয়াল নবী ডাক দেখে, আজরাইল তুমি তো আসছো, ঠিক আছে, অসুবিধা নাই, কিছুক্ষণ বসো, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। আর একটু জোরে কর না। যে মৌলবী ভাই সাহেব, চ্যাট মোড়া ভাই সাহেব ক নবী আমরার মতন,
এই বেড়ার ঘরে আজরাইল আইলে হুকুম লাগবো নি? আমি যদি কই আজরাইল আজকে আমার বিরিবাদ একটা মাহফিল আছে, মাহফিলটা শেষ কইরাই তারপরে তোমার সাথে কথা কমু, কাম হইব নি? আপনারা যদি কোন মাহফিলটা শুন নাই আজরাইল বাড়িতে বয়াতে হো আইতাছি, কাম হইব নি? আইবো আর তাবাড়া মায়েরা সব লয়ে বিদায়, কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক কিনা? নবী বলে আমরার মতন মনটা কষা হঠাৎ দাও ওই আল্লাহ আপনি যাক, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন? আর জোরে কোন আমিন। আমার নবী ডাক দেখো আজরাইল একটু বসো, তোমার সাথে একটু পরে কথা বলি। আজরাইল কুরজুরে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে অসুবিধা নাই। আজরাইল বৈশা রইছে এই দিক দিয়ে। আমার দয়াল নবী কিছুক্ষণ পরে আজরাইলটা ডাক দিছে, আজরাইল এবার তুমি আমার কাছে আসো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আজরাইল এই মুহূর্তে আমি দয়াল নবীর সামনে তুমি আসো। এবার আজরাইল আসছে, আমার নূরের নবী ডাক দিয়া কয় আজরাইল রে এই মুহূর্তে আমি জানতে চাই আমার রূহ তো তুমি কবজ করবা ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি দয়াল নবীর রূহ মুবারক আমি আসানের সাথে কবজ করার জন্য আল্লাহর হুকুম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কোনো কষ্ট হবে না, আপনার রূহ মুবারকটা আমি আসানের সাথে কবজ করব, আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না। আমার দয়াল নবী ডাক দিয়া কইরে আজরাইল অসুবিধা নাই, তবে আমি একটা কথা জানতে চাই, তুমি আমার রূহ কবজ করার আগে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের জান তুমি কেমনে কবজ করবা? জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার গুনাহগার উম্মতের বেঈমান হয়ে যারা কবরে চলে যাবে তাদের রূহ আমি কেমনে কবজ করব জানেননি? তাদের রূহ আমি কেমনে কবজ করব? আমি দুইটা কন্ডিশনের মাধ্যমে রূহ কবজ করব। এক নাম্বার কন্ডিশন, যারা ইমানদার হয়ে যাবে তাদের রূহ কবজ করার সিস্টেম থাকবে একরকম, আর যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহ কবজ করার সিস্টেম থাকবে আরেক রকম। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি আমি ইমানদার যারা হয়ে যাবে তাদের রূহ সিস্টেম করব আরেক রকম, আর যারা বেঈমান হয়ে যাবে গো তাদের রূহ কেমনে কবজ করব জানেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহটারে আমি এমন ভাবে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ নবীজি যারা বেঈমান হয়ে কবরের ভিতরে আসবে, এই জায়গাটা খুব খেয়াল করবেন, যারা বেঈমান হয়ে কবরের ভিতরে আসবে আমি তাদের সামনে এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে যামু, এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে যামু, আর আমি আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখার সাথে সাথে তাদের কলিজাটা ফাইটটা যাইব। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, আমি যখনই বেঈমানের সামনে কবজ করার জন্য যাব, আমাদের গ্রামগঞ্জের ভিতরে দেখবেন অনেক মানুষ মারা গেলে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, আসেনি? জোরে কই না আসেনি? আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা বেঈমান হয়ে কবরের ভিতরে ঢুকে যাবে মরণের সময়ে তাদের দেহ থেকে তাদের শরীরের ভিতর থেকে রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তাদের মাথার রগগুলা মস্তিষ্কটা এমন ভাবে বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি প্রত্যেকটা হাড়ের জোড়া এমন ভাবে ছাইরা দেব গো, ও মায়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ। এখানেই শুধুমাত্র সীমাবদ্ধ নয়, ও মায়ার নবী গো, যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহটা আমি এমন কঠিন ভাবে কবজ করব। একটা
জীবন্ত বকরি রে গাছের সঙ্গে টানাইয়া আর দেহ থেকে চামড়াটাকে নিচের দিকে ছিঁড়লে যতটুকুন কষ্ট হয় তার চাইতে কম নয়, তার চাইতে বেশি কষ্ট হবে বেঈমানের মওতে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ফালায়া কান্দে গো, আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। আমার দয়াল নবী যখন চোখের পানি ফালায়া কান্দে, আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? কারণটা কি, রহস্যটা কি? এবার যখন এই কথা বলছে, আমার নূরের নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের জান তুমি এত কঠিন ভাবে কবজ করবা, আমি দয়াল নবী তো বরদাস্ত করতে পারি না। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ শুনেন, ইমানদারদের রূহটা আমি কেমনে কবজ করব? যারা ঈমান লহিয়া কবরের ভিতরে আসবে তাদের রূহটা অত্যন্ত সুন্দর করে আমি কবজ করব। যখন যারা ঈমানদার হয়ে যাবে তাদের সামনে আমি আগে যাইতাম না, তাদের সামনে যাওয়ার আগে আমি জান্নাত থেকে একটা ফুল মুবারক উপহার লইয়া একটা জান্নাতি ফেরেশতা দিয়া আগে তার সামনে আমি স্বাগতম জানায়া পাঠামু। তারপরে আমি আজরাইল এত সুন্দর একটা নুরানি সুরত ধারণ করব গো, নুরানি সুরতটা ধারণ কইরা আমি ওই পাগলার সামনে যাবো, ইমানদার ব্যক্তির সামনে যাবো রূহ কবজ করার জন্য। তারপর আমার দয়াল নবী ডাক দেয়া কয়, আজরাইল এরপরে তুমি ইমানদারদের রূহটা কেমনে কবজ করবা? আজরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইমানদারদের রূহটা এমন ভাবে কবজ করব, একটা ছোট্ট সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায়, আমি ইমানদারদের রূহটা এমন ভাবে কবজ করব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল আমি দয়াল নবীর অন্তর তো মানে না, আমি দয়াল নবী বরদাস্ত করতে পারি না, আমি দয়াল নবী সহ্য করতে পারি না। আমার বেঈমানদের রূহ তুমি এমন ভাবে কবজ করবা, আমার উম্মতের রূহ তুমি এত কঠিন ভাবে কবজ করবা, এটা আমি বরদাস্ত করতে পারি না। আরে আজরাইল শুইনা যাও, এই মুহূর্তে তোমার একটা কথা বললে তুমি রাখবানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমারে কেন এই কথা বললেন? আপনি আমার হুকুম করবেন, আমি আপনার হুকুম মানার জন্য দাঁড়ায়া রইছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল রে, আমি দয়াল নবীর যতগুলা উম্মত আছে কিয়ামত পর্যন্ত যতগুলা উম্মত আসবে, সমস্ত উম্মতের জান কবজ করতে যতটুকুন কষ্ট হবে রে, সমস্ত কষ্ট আমি দয়াল নবীর দিয়া দাও। তারপরও আমি দয়াল নবীর গুনাহগার উম্মতের তুমি মরণে কষ্ট দিও না। আল্লাহু আকবার। কেমন নূরের নবীর গোলাম, সুবহানাল্লাহ। আজরাইল কই, নবী গো আপনি টেনশন করেন না, যারা আপনি দয়াল নবীর আনুগত্য পালন করবে, আপনি দয়াল নবীর সুন্নত গুলা যারা অনুসরণ করবে, আল্লাহর হুকুম গুলা মানবে, আমি সত্যিকার অর্থে তাদের রূহটা আসানের সাথে কবজ করব। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কই, ঠিক আছে, আমার এই মুহূর্তে জান তুমি কবজ করে নিয়ে যাও, অসুবিধা নাই। এবার যেই মুহূর্তে আমার দয়াল নবীজির রূহ মুবারক, সুবহানাল্লাহ জোরে কইতেন না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে যেই কথা না শুনছেন আজকে এই কথাটা শোনায় দেওয়া যায়। শুনেন আমরা কেন দয়াল নবীর জিন্দা নবী বলি, এই দিক দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফারুকী সাহেবের আগমন, ফারুকী সাহেবের আগমন, নারায়ে রিসালাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আরে তোমারে না দেখলে আজিজের গোরে রহি না মনরে। মারহাবা
আরে কইতো না মারহাবা কোন। আরে তোমারে না দেখলে আজিজির গোরে রই না মনরে, আমার বন্ধু দয়াময়, আমার ফারুকি দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। জোরে কোন মারহাবা। বাজান রেকর্ড হচ্ছে, আমি মাত্র 2 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে না তো আপনাদের? আমার বন্ধু আসছে বাজান, শুধু ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে বাবা, আপনাদেরকে নিয়ে জ্ঞান করবো, আলোচনা করবে। আমি যেহেতু কথাটা ধরছি বাজান, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, খুব খেয়াল করে শোনেন। এবার আজরাইল বাবা সংক্ষিপ্ত করে দিলাম, লম্বা আলোচনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীদের রূহ মুবারক কবজ করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম যখন রূহ মুবারক কবজ করে যখন আসমানে উড়াল মারছে, এই দিক দিয়া বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল দয়াল নবীর রূহ মুবারকটা তো আনছো, এবার তোমারে আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে 2টা কন্ডিশনের মানুষের রূহ রাখার জন্য 2টা জায়গা সৃষ্টি করে রাখছি। একটা হলো সিজ্জিন আর একটা হলো ইল্লিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2টা জায়গা আমি সৃষ্টি করে রাখছি। এই 2টা জায়গার ভিতরে তুমি লিপিবদ্ধ করে রূহ রাখো। এই মুহূর্তে এমন একজন মানুষের রূহ তুমি কবজ করে নিয়ে আসছো, আমি তোমার হাতে তোমার কাছে ছেড়ে দিলাম। তোমার কাছে আমি আল্লাহর এই আসমান এবং জমিনের ভিতরে সবচাইতে সুন্দর যেই জায়গাটা, সেই জায়গার ভিতরে রাখো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ভিতরে ঘুরলেন, 7 আসমান 7 জমিন ঘুরলেন। আজরাইল কয়, আল্লাহ গো, এই 7 আসমান 7 জমিনের ভিতরে দয়াল নবীর রূহ মুবারক রাখার মতন জায়গা পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ সমস্ত জাহান ঘুরার অনুমতি দিয়া দিলাম। এবার সমস্ত জাহান ঘুরতে শুরু করলো, ঘুরতে 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 শেষ পর্যন্ত আজরাইল ডাক দিয়া কয়, আর আল্লাহ গো, এই মুহূর্তে দয়াল নবীর রূহ মুবারক রাখার মতন সুন্দর কোন জায়গা আমি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাতে ঢুকো। জান্নাতের ভিতরে ঢুকছে, 8টা জান্নাত তালাশ করতে করতে 8টা জান্নাত শেষ হয়ে গেছে। এবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ দয়াল নবীর রূহ মুবারক রাখার মতন সুন্দর জায়গা আমি পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, 7টা আসমান বানাইলাম, 7টা জমিন বানাইলাম, আমি আল্লাহ ঘুরার হুকুম দিলাম, ঘুরলা, তুমি সুন্দর জায়গা পাইলা না। জান্নাতের ভিতরে পাঠাইলাম, জান্নাতের ভিতরে ঘুরলা, 8টা জান্নাতের ভিতরে দয়াল নবীর রূহ মুবারক রাখার জায়গা পাইলা না। আমি তোমার কাছে জানায়া দেই, যেহেতু আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে কোন জায়গা সুন্দর পাইলা না, সেই জায়গার রূহ সেই জায়গায় ফিরাইয়া দিয়া। আর একটু জোরে কই তুইব, আর একটু জোরে কোন, যেই জায়গার রূহ সেই জায়গায়। আমার নবী জিন্দা না মরা? আর একটু জোরে কোন, আরো জোরে কোন। সংক্ষিপ্ত করে দিলাম। আমার দয়াল নবী যখন রওজা মুবারক হয়ে যাবে, এই দিক দিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দয়াল নবীকে শেষ বিদায় দেখার জন্য 2 নয়নে গেলাম রওজা মুবারকের পূর্ব মুহূর্তে। আর একটু জোরে কোন না। এবার যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন গেলাম নূরের নবীর চেহারায় মুবারক জীবনের শেষ দেখার জন্য, আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার দয়াল নবীর 2টা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আর একটু জোরে গোনা সুবহানাল্লাহ। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কয়েকজন সাহাবীকে ইঙ্গিত করলাম, হযরত সিদ্দিক আকবর সহকারে আমি যখন কানটা লাগায়া দিলাম, তখন আমি শুনতে পাইলাম আমার দয়াল নবীজি ইয়া হাবলি উম্মতি বলতেছে। আর একটু জোরে গোনা সুবহানাল্লাহ। যেই নবী এমন একজন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদেন, যেই নবী আল্লাহর হাবিবের আল্লাহর দরবার থেকে আসার পরে এই জিন্দিগির 63টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর গোলামি দরকার আছে না নাই? আরো 2টা হাত তুলে দেখেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই জন্য বাবা একটা কথা মনে রাখবেন, ডান দিকে দুশ্মন রয়েছে ঈমান লণ্ঠন করার জন্য, বাম দিকে দুশ্মন ভরে গেছে ঈমান লণ্ঠন করার জন্য, সামনে পিছনে চতুর্দিক থেকে আমাদের দেশের ভিতরে অনেক মানুষ ঈমান লণ্ঠন করার জন্য ভরে গেছে। সাদা টুপি, সাদা জুব্বা, আসকান পাঞ্জাবি, ঢিলা কলুবের অভাব নাই, দেখলে মনে হবে আজগবে আউলিয়া ফেরেশতা এই মুহূর্তে আসমান থেকে নামছে।
কথা কোনো ঠিক না বেঠে? দেখলে মনে হইব ফেরেশতার মতন ডানে বামে সামনে পিছনে এমন ভাবে ইমান লন্ঠনকারী দেশের ভিতরে ভরে গেছে। এই জন্য আপনাদেরকে বিরিবাদের মানুষ সজাগ হওয়া লাগবে। এই দেশ আউলিয়া کرامের দেশ, এই দেশ আউলিয়া کرامের সাহাবাতের দেশ। এই দেশের ভিতরে আমি আপনি জিন্দেগি করতে যাইয়া রাসূলের প্রেমিক হয়েই থাকবো। আমাদেরকে যদি ঈমান লন্ঠন করার জন্য আসে, প্রয়োজনে এই দেশের ভিতরে রাসূলুল্লাহর জন্য গর্দান দিয়ে দিব, তারপরে বাতিলদের কাছে ঈমান দিব না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আর একটু মোহাব্বতে বলে আমিন। আজান বিদায় বেলা একটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। আর জোরে করে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না, পরের সমালোচনা করবেন না। মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক ভাই আরেক ভাইয়ের ভালোবাসায় থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীর মোহাব্বতের দরজায় কবুল করুক, আমিন। এই জন্য বাবা আমি অনেক কথাবার্তা বলছি, যদি আমার কথায় বলতে গিয়ে কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধু সারা বাংলার আলোর সৃষ্টিকারী, যিনি শুধুমাত্র বাংলায় নয় ভারত উপমহাদেশের ভিতরে যিনার একটা নাম আছে, জোরে কোন মার হাওয়া। হিংসা হইতাছে নাকি তা? আল্লাহ আর উপরে উড়াক, আমিন কর না কা? আর জোরে কোন আমিন। ভারত এবং বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আশিক রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী সুন্নি আল কাদরি সাহেব, তিনি আসছে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ চমৎকার ভাষায় আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে যেন শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে যেন তবরক কাছে নাও, তবরক কাছে না তাবারক নিয়ে যেন ইনশাআল্লাহ বাড়িতে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আসিব ফিরে আপনাদের তীরে আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো এক সময়, আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। এখানে আমার আলোচনা ইতি টানলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।